হ্যালো, কি খবর আপনাদের সবার? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি যেটার নাম শুনলেই আমাদের সকলের মুখে একদম জল চলে আসে। খুব চটজলদি সামান্য কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে আমি বানিয়ে ফেলেছিলাম ফুচকা। তাই বাড়িতেই যখন আমরা এরকম চটজলদি কয়েকটা সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে জিভে জল আনা ফুচকা বানিয়ে ফেলতে পারি, তাহলে আর দোকানে গিয়ে খাওয়া কেন? তাহলে চলুন আপনাদের সবার সাথে শেয়ার করব আজকে এই রেসিপিটা। প্রথমেই আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে আমি বানিয়ে নিচ্ছি ফুচকার টক জলটা। তার জন্য আমি সামান্য পুদিনা পাতা, সামান্য ধনেপাতা আর ১ টুকরোর মতন আদা আর ২ টো কাঁচা লঙ্কাকে নিয়ে একসাথে পেস্ট করে রাখলাম। এবার নিয়ে নেব একটি বড় পাত্র, তার মধ্যে আমি ঢেলে দেব এই পুদিনা পাতা, ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। একটা ভাজা মশলা আমি তার আগে বানিয়ে নিয়েছিলাম, যেটাতে আমি দিয়েছিলাম গোটা জিরে, গোটা ধনে আর সেটাকে শুকনো খোলায় আমি একটু নাড়াচাড়া করে সেটাকে হাম্বলদিস্তায় বেটে নিয়েছিলাম। আমি এখানে ব্যবহার করছি তেঁতুল অল্প করে, কিন্তু আপনাদের যদি তেঁতুল না পছন্দ হয় আপনারা শুধু এই পুদিনা পাতা, ধনেপাতা আর পাতিলেবু দিয়েই জলটা বানিয়ে ফেলতে পারেন। কিন্তু যেহেতু ফুচকার জল, সেহেতু একটু তেঁতুল না দিলে আর চটপটা ভাবটা আসে না। তাই জন্য আমি আগে থেকে একটু তেঁতুলের কাত করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম এখন জলের সাথে। এরপর আমি ব্যবহার করব হচ্ছে বিট নুন। আপনাদের কাছে বিট নুন না থাকলে আপনারা সাদা নুন ব্যবহার করতে পারেন। তবে বিট নুন কিন্তু একটু আলাদা মাত্রায় স্বাদ এনে দেয় এই টক জলে আর আলু মাখাতেও। এরপর আমি ব্যবহার করছি পানিপুরি মশালা। এটা এভারেস্টের পানিপুরি মশালা, আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। তো এটা আমি মোটামুটি ২ চামচের মতন এখানে ইউজ করব টক জলে। আর ইউজ করছি আমি জলজিরা পাউডার। এটাও আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এমডিএচের। এটাও আমি 1 টেবিল স্পুন মতন ইউজ করব জলে। আর সবকটা মশলাকে একসাথে এবার আমি জলের সাথে মিক্স করে দেবো। অনেকেই আমি দেখেছি ফুচকা শুকনো খেতে পছন্দ করেন বা দই ফুচকা খেতে পছন্দ করেন। তবে আমার কেন জানি না মনে হয় ফুচকার টক জলটাই হচ্ছে ফুচকার প্রাণ। তো যাই হোক, এটা হচ্ছে আমার ভাজা মশলাটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ধনে আর জিরেকে। তো এই ভাজা মশলাটাও এখানে দিয়ে দিলাম। তার সাথে আমি ব্যবহার করছি এখানে একটুখানি লেবুর রস। আর সব কটাকে একসাথে মিক্স করে একটা চটপটা টক জল তৈরি হয়ে যাবে এবার আমার কাছে। দই ফুচকা বলাতে মনে পড়লো যে আজকে আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম দই ফুচকাও বানাবো এটার সাথে, কিন্তু মিষ্টি যে চাটনিটা সেটা আমি আর করে উঠতে পারিনি সময়ের অভাবে। তাই জন্য আমি দই ফুচকাটা আবার পরের দিন আপনাদের বানিয়ে দেখাবো। তো টক জলে আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর তার সাথে একটু সাদা জল মিশিয়ে দিলাম। তো এইবার জলটা একদম আমার রেডি হয়ে গেছে। তার সাথে আমি এরকম লেবুর স্লাইস দিয়ে দিলাম, যেরকম দোকানে দিয়ে থাকে। এটা দেখতেও খুব সুন্দর লাগে আর লেবুর একটা জেস্টের গন্ধ এই জলটার মধ্যে চলে আসবে। টক জলের পরে এবার আমাদের আলু মাখার পালা। তো আলুগুলো আমি প্রথমেই সেদ্ধ করে রেখেছিলাম, আপনারা দেখেছিলেন। আমি ২টোর মতন বড় সাইজের আলু নিয়েছি এখানে। এবার হাতের সাহায্যেই আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। আলু মাখাতে অনেকে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস ইউজ করে থাকেন। অনেক জায়গায় পেঁয়াজ দিয়ে আলু মাখা হয়, আবার অনেক জায়গায় ছোলা দিয়ে আলু মাখা হয়। তবে আজকে আমি যেহেতু ফুচকাটা একদম নিরামিষ পদ্ধতিতে করছি, তো তাই জন্য আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। তো আমি এখানে ওই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম, একটু কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো এখানে একটু পানিপুরি মশালা আর তার সাথে আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো হচ্ছে একটু জলজিরা পাউডার আর দেবো হচ্ছে ধনেপাতা। স্বাদ মতো নুনও দিয়ে দেবো। এখানে আমি আবারও বিট নুন ব্যবহার করছি। আপনাদের কাছে অবভিয়াসলি যদি সন্দিক নুন বা নর্মাল সাদা নুন থেকে থাকে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তো এর সাথে ফুচকায় যদি না হয় ধনেপাতা তাহলে আর কি মজা। তো এরপর আমি একটু টক জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেব আলু মাখাটাকে। আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু ছোলা আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ফুচকার আলুতে আমি দেখেছি যত কম মশলা থাকে তত বেশি ভালো খেতে হয়। তাতে প্রপারলি আপনি ফুচকার যেরকম আলুটার স্বাদ পাবেন, সেরকম টক জলটার স্বাদ পাবেন। তো সেই জন্য খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমি আলুটা মাখছি, যেরকম আপনারা দেখলেন। বাট আপনারা যদি এর মধ্যে অন্য কিছু যেরকম পেঁয়াজ বা অন্য কোনো মশলা দিতে চান আপনারা দিতে পারেন। বাট আমার মনে হয় যত সিম্পলভাবে আলুটা মাখা হবে তত ফুচকাটার টেস্টটা আরও বেটার হবে। তো এবার আমি আলুগুলোকে সব মশলার সাথে একসাথে মাখিয়ে নিচ্ছি। ফুচকা আমার সবসময় শালপাতার বাটিতেই খেতে বেশ মজা লাগে, রাস্তায় যেরমভাবে ফুচকাওয়ালারা দিয়ে থাকে। কিন্তু এখানে আর কোথায় শালপাতার বাটি পাবো বলুন? তাই জন্য আমাদের যে রেগুলার
ছোট বাটি থাকে সেটার মধ্যেই আজকে আমরা খাবো। তবে আপনাদের যদি অ্যাভেলেবেল থাকে আপনারা নিশ্চয়ই শালপাতার বাটিতে এটা খেয়ে দেখবেন, আরও বেশি মজা লাগবে। তো আমার আলু মাখা হয়ে গেল তৈরি। এবার দেখুন আলু মাখাটা একদম দোকানের মতন হয়েছে না? এবার চলুন এটাকে আমি সার্ভ করে দিই। এই যে ফুচকার প্যাকেটটা আপনারা দেখছেন, এটা আমি এখানকার হোলসেল মার্কেট কস্কো থেকে নিয়ে এসেছিলাম। তো এরকম 3টে প্যাক একসাথে পাওয়া যায় হোলসেল মার্কেটে, আর সেটার দাম আপনার মোটামুটি ওই $10 মতন নিয়ে থাকে, 850 টাকার মতন ইন্ডিয়ান কারেন্সিতে। তো এইবার আমাদের ফুচকা খাওয়ার পালা। পেছনে আমাদের একটা অ্যালার্ম বাজছে, প্লিজ সেটাকে ইগনোর করবেন, সরি অ্যাবাউট দ্যাট। কেমন? দারুণ। টক জলটা, আলুটা কেমন লাগছে? পুরো দিলীপদার পাড়ার দোকানের দিলীপদার মতন। আচ্ছা, খাও।